নমস্কার বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সারা বছরের জন্য কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখা যায় সেটাই দেখাবো। মটরশুঁটি শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, বছরের বাকি সময়গুলো খুব একটা পাওয়া যায় না, আর যদিও বা পাওয়া যায় অনেক বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়। তাই আমরা এই মটরশুঁটি শীতকালে যখন একটু দাম কম হবে তখন মটরশুঁটিগুলোকে বেশি করে কিনে নেব আর ছাড়িয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো, আর সারা বছর জুড়ে পছন্দ মতো যে কোনো রান্নায় যেমন খুশি ব্যবহার করব। বাজারে এখন মটরশুঁটি প্রায় শেষের দিকে আর দামটাও কিন্তু খুবই কম। ঠিক এই সময় আমি 5 কিলো মটরশুঁটি কিনে নিয়েছি আর মটরশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার এই মটরশুঁটিগুলোকে সারা বছর সংরক্ষণ করে রাখবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন আর আপনারাও ঠিক এরকম ভাবে সারা বছর সংরক্ষণ করে রাখুন। আমি আজকে 5 কিলো মটরশুঁটি সংরক্ষণ করব, তবে আপনারা আপনাদের বাড়িতে পরিবারের লোক সংখ্যা অনুযায়ী বা কতটা ব্যবহার হবে সারা বছরে সেই অনুযায়ী কিন্তু কম অথবা বেশিও সংরক্ষণ করতে পারেন। কথা বলতে বলতে সব মটরশুঁটিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছাড়ানোর পর ভালো করে মটরশুঁটিগুলোকে একবার ধুয়ে নিয়েছি। তবে মটরশুঁটি কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, দানাগুলো যাতে খুব পুষ্ট হয়, বেশ মোটা মোটা হয়ে গেছে সেরকম দানাগুলো বেছে নেবেন, কচি দানাগুলো নেবেন না, তাহলে কিন্তু সংরক্ষণ করে রাখলে খুব একটা ভালো হবে না। এবার আমি একটা বড় কড়াই নিয়ে গ্যাসে বসিয়ে গ্যাস অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এবার জলটাকে আমি বেশ ভালো মতো গরম করে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, অনেকটা জল তাই গরম হতে সময় লাগবে, ঢাকাটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি আর জলটা কিন্তু ঠিক ফোটার আগের মুহূর্তে বেশ ভালো মতো গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম সময় আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু কম নুন আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 7 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মানে ধরুন যদি 1 কিলো মটরশুঁটি হয় তাহলে আপনার নুন লাগবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ আর চিনি লাগবে 1.5 টেবিল চামচ। চিনিটা কিন্তু নুনের চেয়ে অনেকটাই বেশি দিতে হবে, তাহলে মটরশুঁটির রঙটা একদম সবুজ থাকবে। ঠিক জলটা ফোটার আগের মুহূর্তে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু সব জলের তলায়। এই মটরশুঁটিগুলো সব উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তবে খুব বেশি সময় কিন্তু আমি এটাকে ফোটাবো না, তাহলে রংটা নষ্ট হয়ে যাবে। মাত্র 2 মিনিট মতো রেখে দেবো, তাতেই কিন্তু মটরশুঁটিগুলো সব উপরে ভেসে উঠবে। এখন মটরশুঁটিগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠতে শুরু করে দিয়েছে। আর দেখুন মটরশুঁটিগুলো এভাবেই তলায় ছিল, এখন যেরকম তলায় রয়েছে ঠিক ওইভাবেই ছিল, এগুলো আস্তে আস্তে ভাসতে শুরু করেছে। যে মটরশুঁটিগুলো জলের উপরে ভেসে উঠেছে সেগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। এখন কিন্তু অনেক মটরশুঁটি উপরে ভেসে উঠেছে, এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে জলটাকে ঝরিয়ে তুলে নেব। আমি এগুলো তোলার জন্য একটা এরকম ফুটো গামলা নিয়ে নিয়েছি, আপনারা ঝুড়িও নিতে পারেন। এবার একটা ছাঁকনি দিয়ে ভেসে ওঠা মটরশুঁটিগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। মটরশুঁটিগুলোকে এভাবে জল ছেঁকে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় গরম জলে রাখলেও কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে। আমি জলের উপরে ভেসে ওঠা মটরশুঁটিগুলোকে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি, আর নিচে এখনো অল্প কিছু মটরশুঁটি আছে, সেগুলো আস্তে আস্তে এমনিতেই কিন্তু আবারও ভেসে উঠছে। এভাবে আমি সব মটরশুঁটিগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি জল থেকে ছেঁকে নিচ্ছি। এবার আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল আর দিয়ে দিলাম জলের মধ্যে বড় বড় 2 টুকরো বরফ। আপনারা এখানে নর্মাল জলও নিতে পারেন, তবে বরফের টুকরোর পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়ে দিতে হবে। আর সাথে সাথে গরম মটরশুঁটির দানাগুলোকে ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিতে হবে। এই ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটির দানাগুলোকে আমি 6-7 মিনিট মতো রেখে দেব। 6-7 মিনিট রেখে দেওয়ার পর মটরশুঁটিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি আবার জল থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। জলটা খুব ভালো করে ছেঁকে নিয়ে তারপরে তুলতে হবে। জল থেকে সব মটরশুঁটিগুলো ছেঁকে তুলে নেওয়ার পর ফুটো গামলাটাকে আমি আরও 5-7 মিনিট রেখে দেবো, যদি ওর মধ্যে কোনো জল থাকে সেটাও যাতে বেরিয়ে যায়। এবার আমি একটা পরিষ্কার কাপড় পেতে নিয়েছি আর কাপড়টার মধ্যে জল ঝরানো সব মটরশুঁটিগুলোকে ঢেলে দিলাম। এবার সব মটরশুঁটিগুলোকে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে কাপড়ের মধ্যে বেশ ভালো করে ছড়িয়ে দেব।
মটরশুঁটিগুলো এক জায়গাতেই যেন জড়ো হয়ে না থাকে, পুরো কাপড়টায় বেশ বড় করে হাত দিয়ে বেশ পাতলা করে ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। এরপর আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টাকে ভাঁজ করে নিয়ে সমস্ত মটরশুঁটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে এভাবে মুছে দিচ্ছি, যাতে মটরশুঁটির গায়ে কোনো রকম জল একটুও লেগে না থাকে। খুব ভালো করে জলটাও মুছে দিয়েছি আর ছড়িয়েও দিয়েছি একদম পাতলা করে। এবার এটাকে আমি ঘরের ভিতরেই 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। 6-7 ঘন্টা পর চলে এসেছি, আর মটরশুঁটিগুলো কিন্তু এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে। দেখুন একদম ক্লোজে আপনাদের দেখিয়ে দিচ্ছি, মটরশুঁটির গায়ে কিন্তু এখন আর একটুও জল নেই। খুব ভালোভাবে মটর দানাগুলো সব শুকিয়ে গেছে। আর দেখুন এক মুঠো মটরশুঁটি আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর এগুলো শুকিয়ে গেছে, আর একটুও জল কিন্তু আমার হাতে লেগে নেই। মাথায় রাখবেন এটা কিন্তু আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করছি, তাই একটুও যাতে জল না থাকে। এবার এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি নিয়ে নিয়েছি কাচের বয়াম। আমি কাচের বয়ামের মধ্যে ভর্তি করে নিচ্ছি। এই যে দেখুন সম্পূর্ণ বয়ামটা ভর্তি করে নিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটা কাঁচের বোতল ভরে নেব। আমার যেহেতু এখানে অনেকটা মটরশুঁটি, তাই আমি সব কাঁচের জারে ভরবো না, আমি কিছুটা প্লাস্টিকের মধ্যেও ভরে নেব। যে মটরশুঁটিগুলোকে আমি কাঁচের বয়ামের মধ্যে ভরছি সেগুলোকে আমি ডিপ ফ্রিজে রাখবো না, এগুলোকে নর্মাল ফ্রিজে রাখলেও চলবে। আরও কি কি জিনিসের মধ্যে সংরক্ষণ করা যায় সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যেগুলোকে আমি পলিথিনের মধ্যে ভরবো সেগুলোকে রেখে দেবো ডিপ ফ্রিজে। এটাও একদম সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে, এটা ঢাকনাটাও আটকে দিচ্ছি। এবার দেখুন ঠিক এই ধরনের প্লাস্টিক বা পলিথিন আমাদের সকলের ঘরে থাকে, নর্মাল একদম প্লাস্টিক, এর মধ্যে ভরে নেব। আবার আপনারা কিন্তু যদি আপনাদের কাছে জিপলক ব্যাগ থাকে তার মধ্যেও কিন্তু ভরতে পারেন, তবে প্লাস্টিকে ভরার সময় একদম মুখে মুখে ভরবো না, একটু খালি রেখে ভরবো। দেখুন প্লাস্টিকটার আমি 3 ভাগ ভরেছি আর 1 ভাগ মতো খালি রেখে দিয়েছি, এর চেয়ে বেশি আর আমি ভরবো না। এবার প্লাস্টিকের এই মুখটাকে আগুনের মধ্যে অথবা মোমবাতির মধ্যে মুখটাকে একটু ধরলেই মুখটা সিল হয়ে যাবে। মুখটা সিল করে নিলেই কিন্তু সারা বছরের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিতে পারবো। এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। এছাড়া এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারি, এতেও কিন্তু খুব ভালো থাকবে। আপনাদের যাতে স্টোর করতে সুবিধা হবে আপনারা তার মধ্যেই কিন্তু স্টোর করে রাখতে পারেন। বাজারে কিন্তু মটরশুঁটি একদম শেষের মুখে, মাত্র আর কয়েকটা দিন হাতে গোনা পাওয়া যাবে, তারপর কিন্তু এবছরের মতো শেষ। তাই যদি মটরশুঁটি সংরক্ষণ করতে চান তাহলে শিগগির মটরশুঁটি নিয়ে এসে এভাবে সংরক্ষণ করে রাখুন, সারা বছর একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এভাবে সারা বছর ফ্রিজে রেখে দিন, স্বাদ আর রং একদম একই থাকবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে।